বাঙালির রান্নাঘর মানে হাজারো বৈচিত্র্যময় মাছের পদ। মাছের ঝাল হলো বাঙালি রান্নার অন্যতম সুস্বাদু ও জনপ্রিয় একটি মাছের রেসিপি। যারা ঝাল মশলার রেসিপি পছন্দ করেন তাদের জন্য এই মাছের ঝাল হবে একেবারে পারফেক্ট। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে আমুদি মাছের ঝাল। এই ঝাল মশলা আর আমুদি মাছের মেলবন্ধনে তৈরি এই রেসিপি খেতে যতটা সুস্বাদু, বানাতেও ঠিক ততটাই সহজ। আমুদি মাছের ঝাল বানানোর জন্য আমি 250 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি। মাছের মাথা ও লেজের অংশটা কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার জলে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আর 6টা থেকে 7টা মতো রসুন, সেটাকেও কুচিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। আর 5-6টা কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে 5-7 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দেব। আমুদি মাছ একটু নরম আকারেরই হয়, তাই মাছগুলো ভাজার সময় আপনারা খুব সাবধানেই এদিক ওদিক করে উল্টিয়ে মাছগুলোকে ভেজে নেবেন। এবারে একটি পাত্রের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে ভালো করে গুলিয়ে একটা আমরা মশলা রেডি করে রাখবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে একটু গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ও তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। অনেক সময় মাছ ভাজার সময় মাছের তেল এদিক ওদিক ছিটাতে থাকে, এই সামান্য নুন দিয়ে ভাজলে মাছের তেল আর এদিক ওদিক ছিটাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিলাম। এই মাছগুলো যেহেতু নরম হয়, খুব সাবধানে মাছগুলো আমাদের এদিক ওদিক করে ভেজে তুলে নিতে হবে। ওই একই তেলে আমাদের যে আগে থেকে কেটে রাখা আলুগুলো আছে, আলুগুলো আমরা সামান্য নুন ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু সামান্য হালকা গোল্ডেন কালার এলেই আমরা আলুগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলোকে আমি একটু ভেজেই রান্না করব, কারণ আলুগুলো একটু ভেজে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। কড়াইতে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে সামান্য গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর গ্রেট করা রসুন ও আদা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এরপর একে একে কোচানো টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর মিশ্রণটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমরা ভেজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমরা সামান্য একটু এখানে এবারে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমরা আবারও একবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো আছে সেটা তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর আবারও আমরা সমস্তটাকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং সব শেষে ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে আমরা তরকারির সাথে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে এই কাজটা আমাদের করতে হবে, কারণ মাছগুলো না হলে ভেঙে যেতে পারে। দেখুন আমাদের তরকারি একদম রেডি। এবার একটা পাত্রের মধ্যে আমি তরকারিটাকে তুলে নিলাম। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং স্বাদেও কিন্তু এটা দুর্দান্ত। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার
খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।